কি রে বন্ধু, মন খারাপ কেন? আরে হয়েছে কি, কালকে তো রাকিবের বাড়ি হলো আগুন ধরিল, ধরে ওর যে খাসিটা আছে না, ওই খাসি পুরো জ্বলে কাবাব হয়ে গেছে। খাসি তো খুব মন ভরে তৃপ্তি করে খালাম। সকালে উঠে দেখি সে খাসি হাইটে বেড়াচ্ছে। এটা খালি কি তুই? আরে বন্ধু, সেই টেনশনেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। খালামটা কি? এই তা তুই কি আসলে সত্যি সত্যি খাইছিস নাকি স্বপ্নে স্বপ্নে দেখেছিস? কোনটা করেন? আরে কালকে না রাকিবের বাড়ি আগুন ধরে গেল, দেখলামই তো কালকে ওর খাসিটা একবারে জ্বলে ঝলসায় কাবাব হয়ে গেল। সেই কাবাবই তো আমি কালকে খালাম। ওই যে রাকিব না? রাকিব, রাকিব, কি রে কান্দিস কেন? আরে কালকে আমার বাড়ি আগুন ধরে গেছিল না, তারপরে তো আমার কুকুরটা খুঁজে পাচ্ছি না। ভাই তোর কি হয়েছে রে? হ্যাঁ, তুই পড়ে গেলি কেন? তুই পড়ে গেলি কেন রে ভাই? আরে ওঠ, এই তুই উঠিস না কেন? ওঠ, একটা ত্রিপল নাইনে ফোন দেই তাড়াতাড়ি। হ্যালো ত্রিপল নাইন, আমার এক ভাই কুকুরের গোশ খাই অজ্ঞান হয়ে গেছে। ওর অবস্থা খুব খারাপ, জ্ঞান ম্যান ফিরতেছে না। সে তো দেখি শুয়ে রয়েছে, উঠতেছেই না। হ্যাঁ, এই যে হুদুর মোড়ের পাশে আমরা রয়েছি, একটু তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠাই দেন, আমরা পারতেছি না। No, 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 no. আর ভালো লাগে না এই কাজ করতে। কুত্তা খাওয়া পেশেন্ট কোথায় গেল? কি করব, আবার কিরা ফোন দিল? আর আবার ফোন দিল কেন? আসসালামু আলাইকুম স্যার। এই 22 নম্বর বেডের পেশেন্ট অজ্ঞান ছিল, এটা কি হয়েছে? রিলিজ করতেছে নাকি? কি কোন স্যার, 22 নাম্বার বেডের পেশেন্ট অজ্ঞান ছিল। আমি তো তাড়াতাড়ি পোস্টমর্টম করে দিয়ে চলে আসলাম। আরে কি বলো, ওটা তো কুকুরি গোশ খেয়ে অজ্ঞান হয়ে গেছিল। করেছে কি এটা? ও তাই তো বলি স্যার, ও কুকুরের গোশ খাইছিল। এত মানুষ পোস্টমর্টম করি স্যার, ওর পেটে যে কি গন্ধ স্যার, ও এমনিও বাঁচত না স্যার। ও মরে গেছে স্যার, ভালো হয়েছে স্যার, আপনি ম্যানেজ ফ্যানেজ করে নেন। আমার শরীর ভালো না স্যার, আমি ঘুম পড়তেছি।